এক সময় একটি গান হবে, খবর পেলে হাজার হাজার লোক দেখতাম সেখানে যেত, কিন্তু আজকে সেই সংখ্যাটা কমে গেছে। কিন্তু কোনো মাদক প্রতিযোগিতার যদি ব্যবস্থা করা হয় তাহলে সেখানে কিন্তু দর্শকের অভাব হবে না। আমি জানি না এখন কি দর্শক ওই পরিমাণ আছে কি না। আমরা চেষ্টা করছি সকলে মিলে এই চাঁদপুর থেকে মাদক এবং চাঁদাবাজ দূর করতে। এখন কথা হলো যে যারা মাদকের সাথে সম্পৃক্ত তারা যাবে কোথায়? তাদের জন্য দুইটা জায়গা খোলা, একটি হলো খেলার মাঠ, আরেকটি হলো সাংস্কৃতিক অঙ্গন। আমরা তাদের জন্য এই দুটো জায়গা খোলা রেখেছি। তাদের জন্য আমরা যা করণীয় আমরা তাই করব। তাদের পাশে আছে এই সরকার। শুধু তারা এই মাদক ছেড়ে সুস্থ অবস্থায় তারা ফিরে আসুক। ইউনিয়ন থেকে আরম্ভ করে, ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে আরম্ভ করে, আমরা আগামী শীত যখনই শুরু হবে সকল সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে আলোচনা করে আমরা বলেছি যে আমরা ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক আমরা গানের অনুষ্ঠান করব, সাংস্কৃতিক অনুষ্ঠান করব। তা আমাদের একটি খুব ভালো একটি লক্ষণ যে সাংস্কৃতিক অঙ্গনটাকে আস্তে আস্তে যারা সংস্কৃতি মনা তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আমাদের সরকারের কাছে অনুরোধ করব এবং আমার যেখানে সুযোগ পাই আমি কথা বলবো যে এই যে নাট্য গোষ্ঠীগুলো আছেন, সাংস্কৃতিক গোষ্ঠীগুলো আছেন, অনেক কষ্ট করে তারা বিভিন্ন জেলার এবং উপজেলায় তাদের অবস্থান ধরে রেখেছেন। তাদের জন্য যেন সরকার একটি অনুদানের ব্যবস্থা রাখে প্রতি বছরের বাজেটে।